আল্লাহ জন্ম নেন না, জন্ম দেন না, আল্লাহর বাবা বানায়, সন্তানাদি নাই। আল্লাহ 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 নিরাকার। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এবং আহলে কিতাবদের ভিতরে আরেকটা জমাতের নাম ইহুদি, যারা আল্লাহতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী। দেখবেন ইহুদিরা মানুষ মারা গেলে কবর দিয়ে দেয়, তারাও মাটির নিচে কবর দিয়ে দেয়, তারাও আখিরাতে বিশ্বাসী। কিন্তু তারা বলে না আল্লাহর সন্তান আছে, আল্লাহর ছেলের নাম উযাইর আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আল্লাহর সন্তানে যারা বিশ্বাসী, এই জন্য আল্লাহ বললেন মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যারা মুশরিক, যারা শিরিক করে আল্লাহর সঙ্গে, পাথরে সেজদা দেয়, প্রতিমায় যারা সেজদা দেয়, প্রতিমায় যারা সেজদা দেয়, পাথরে যারা সেজদা দেয়, গাছে যারা সেজদা দেয়, মাছে যারা সেজদা দেয়, আগুন যারা পূজা করে। ওই যে ভারতের রতন টাটা মারা গেল, কোটি কোটি টাকার মালিক রতন টাটা, ছেলেপোলা নাই, চিরকুমার ছিল রতন টাটা। সে কিন্তু হিন্দু ধর্মে বিশ্বাসী না, মুসলমান ধর্মেও বিশ্বাসী না, সে আদি পার্সিয়ান ধর্মে বিশ্বাসী ছিল। আদি পার্সিয়ান যারা ছিলেন তারা আগুনের ধর্মে বিশ্বাসী, তারা আগুনের পূজা করতেন, আগুনকে তারা খোদা মনে করতেন, তারা আগুন ধর্মে বিশ্বাসী ছিল। এই ভারতের রতন টাটা, টাটা কোম্পানি যেটা আপনারা দেখেছেন, টাটা টিরাক, টাটা কোম্পানি, টাটা গাড়ি, এই টাটা গাড়ির মালিক রতন টাটা আদি পার্সিয়ান আগুনের পূজারী ছিলেন। তিনি আগুনের ধর্মে বিশ্বাসী হয়ে কবরে চলে গেলেন। আমি আগেই বলছি পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে, ধর্মের কোনো শেষ নাই, এক একটা ধর্মে এক এক রকম বিশ্বাসী। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন, আরো আলহামদুলিল্লাহ মুসলমানের ৭২ দলে আল্লাহ না নিয়া আহলে সুন্নাতুল জামাতের এক জান্নাতি দলে আল্লাহ বানাইছেন। আল্লাহর ওলিদের রাস্তায় আল্লাহ কবুল করেছেন। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। না না না, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইয়া সুন্নি মুসলমান হিসেবে কবুল করছে। এই জন্য জবান খুলে একসাথে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহর কোরআনে আমার রব আমার আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা শোনো, তারা জাহান্নামে চলে যাবে বিনা বাক্যে। জাহান্নাম কোনো হিসাব কিসাব তাদের হবে না, টানাটানি পাড়াপাড়ি কিচ্ছু হবে না, মরতে দেরি হবে, আল্লাহ জাহান্নামে পাঠাইতে দেরি করবে না। আল্লাহ পাক বলতেছেন জাহান্নামে তারা চলে যাবে। কতদিন জাহান্নামে তারা থাকবে? মায়ের পেটের ভিতরে আমরা 6 মাস সর্বনিম্ন সীমা ছিলাম, কারো 10 মাস 10 দিন, 8 মাস 9 মাস, এবং 10 মাস পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রেখেছিলেন। রুহের জগতে আল্লাহ হাজার হাজার বছর আমাদেরকে রেখেছিলেন। দুনিয়ার জগতে আইনা মাত্র 50, 60, 70, 80, 100 বছর আমার আল্লাহ দুনিয়ার জগতে আমাদেরকে রাখতেছেন। কবরের জগতে আল্লাহ, বারজাখের জগতে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবেন। এরপরে সিংহায় ফুৎকার করার পরে হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন। হাসরের ময়দানে উঠাইয়া হিসাব নিকাশ করি আল্লাহ জাহান্নাম না হয় জান্নাতে দিয়ে দিবেন। মুসলমান যারা বিশ্বাসী, ইমানে বিশ্বাসী, যারা বিশ্বাসী, তারা একদিন না একদিন জাহান্নাম পাইলেও লাথি সবর খাইয়া, মারধর খাইয়া নবীর সুপারিশে জাহান্নাম থেকে বের হয়ে আসতে পারবে। কিন্তু যারা কাফির, আল্লাহর কোরআন তাদের ফয়সালা করে দিলেন, শোনো শোনো, তারা কোনোদিন জাহান্নাম থেকে বের আর হতে পারবে না। খালিদিনা ফিহা, চিরদিন ওই জাহান্নামের মধ্যে তারা থাকবে। চিরদিন 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 জাহান্নামে থাকবে। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদেরকে কেটে 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 যদি টুকরা টুকরা করা হয়, তাহলে তোমরা শিরক করবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না, আল্লাহর সাথে শিরক করবে না। যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয়, খোদার সাথে তোমরা শিরক করবে না, শিরক করবে না, শিরক করবে না। এই জন্য
যদি শিরিক করে একবার কবরে চলে যাও, আল্লাহর সাথে অংশীদারিত্ব বানায় যদি কবরে একবার চলে যাও, জান্নাতের সুঘ্রাণ কোনোদিন পাবা না, জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবা না, কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবা না, কোনোদিন জান্নাতের সুঘ্রাণ পাবা না। উলাইকা হুম শাররুল বারিয়া, প্রভু কোরআনে বলতেছেন তারা সৃষ্টির মধ্যে নিকৃষ্ট হবে, তাদের মতো নিকৃষ্ট সৃষ্টির মধ্যে আর হবে না, আর হবে না। আর যদি ইমানে আমলে আপনি চলে যান, আল্লাহর কোরআন তাও বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এই কোরআনে আল্লাহ বলতেছেন ইমানে ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী যারা কবরে চলে যাবে, এই বিশ্বাসে যারা আমল নিয়ে কবরে চলে আসবে, তারা জগতের মধ্যে সেরা 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 সেরা। একসাথে জোরে বলবেন কি মারহাবা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আহা জবান খুলে সালাতুন ইয়া। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? তাহলে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন, ইমানের দৌলতে আল্লাহ দৌলতওয়ালা বানিয়েছেন, এটা আমাদের জীবনের অনেক বড় পাওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে মানুষ কি চিরদিন বেঁচে থাকবে? আমরা ফিরে যাব কার কাছে? ছিলাম কার কাছে? একসাথে বলে ছিলাম কার কাছে? ফিরে যাব কার কাছে? তো কি নিয়ে যাব? মিষ্টি, চানাচুর, দই, টাকা পয়সা, সোনা দানা, গহনা, এগুলি নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? দুইটা জিনিস নিতে হবে। এক নম্বরে ইমান, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। দুই নম্বর হচ্ছে বিশুদ্ধ আমল। কথা বলে ঠিক না বেঠিক? এই দুইটার বাহিরে আল্লাহর কাছে কোনো কিছু গ্রহণযোগ্যতা রাখবে না, সুযোগ নেই। যদি এই দুইটা জিনিস নিয়ে কবরে যান তো কি হবে আল্লাহ সেটাও বলতেছে। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা আবাদা। আচ্ছা আপনারা বলেন কোরআনে ভুল টুল আছে? আল্লাহর কথায় ঝুট আছে? আজ পর্যন্ত কেউ কোরআনে ভুল ধরে দিতে পারছে? একসাথে বলেন পারছে? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ আল্লাহ দিয়েছে, আল্লাহর কালামের একটা শব্দ কেউ কোনোদিন মিথ্যা প্রমাণিত করতে পারবে না। পৃথিবীতে কোনো মায়ের বেটা জন্ম হয় নাই, কোনো বাপের ঘরে সন্তান জন্ম হয় নাই, কোনো জ্ঞানী বিজ্ঞানী দার্শনিকের জন্মই হয় নাই। আল্লাহর কালামে রাসূলের জবানের কথা ভুল ধরাই দিবে। কথা বলেন ঠিক না বেটা? ও সাদাকা সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহ যেমন সত্যবাদী, আমার রাসূল তেমন সত্যবাদী। কথা বলেন ঠিক না বেটা? আল্লাহর কোরআনে আমার রব বলতেছেন, আমার বান্দারা তোমরা শুনে নাও, যদি তোমরা ইমানে আমলে পাকা হয়ে কবরে আসো তাহলে তোমাদের জন্য একটা জান্নাত বানিয়ে রাখছি। এই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। শুধু কি তাই, এই জান্নাতে তোমরা কতদিন থাকবা? দুনিয়াতে 60 বছর 80 বছর 100 বছর হায়াত দিয়েছিলাম। মায়ের পেটের ভিতরে 6 মাস 10 মাস তোমাদেরকে রেখেছিলাম। রুহের জগতে হাজার লক্ষ বছর রেখেছিলাম। কবরের জগতে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত রাখবো। হাসরের ময়দানে দাঁড়া করাবো। কিন্তু জান্নাতে তোমরা কতদিন থাকবা? হাসরের সময় সীমা শেষ হয়ে যাবে, আলমে বরজখের সময় সীমা শেষ হয়ে যাবে, দুনিয়ার সময় সীমা শেষ হবে, মায়ের রেহেমের জগতের সময় সীমা শেষ হয়ে যাবে, ফুলসিরাতের জগতের সময় সীমা শেষ হবে,
রুহের জগতের সময় শেষ হয়ে যাবে, কিন্তু কোরআন বলতেছে তোমাদের জন্য যে জান্নাত আমি বানাইলাম ওই জান্নাতের সময়সীমা খালিদিনা ফিহা আবাদা, চিরদিন চিরদিন চিরদিন, শুরু হবে আর শেষ হবে না, শুরু হবে আর শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না। ওই আখিরাতের জান্নাতের জীবনের জন্য আল্লাহ এবং তার নবীর উপরে একিন বিশ্বাস গোলামি নিয়া কবরে যাওয়াই বুদ্ধিমানের কাজ, ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আহা জরবান খুলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। বন্ধুগণ আমার, এরপরে আসে আরেকটু শেষ। কেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বারবার আপনাদেরকে বলি, কেন বলি বলে দিয়ে যাই, বুঝাই দিয়ে যাই, খুব মনোযোগ দিবেন। পৃথিবীতে পারমাণবিক বিজ্ঞানী যারা, তারা তাদের ওই গবেষণা করে পারমাণবিক বোমা তৈরি করছে। আচ্ছা বলেন, পৃথিবীতে পারমাণবিক বিজ্ঞানী যারা, তারা ব্যতীত আর কি কেউ এই বোমা বানাইতে পারবে? হ্যাঁ, বুঝে কইতেছেন তো? না, উন্ডা ছাড়া আর কেউ এই বোমা বানাইতে পারবে না। পারমাণবিক বিজ্ঞানীকে যদি বলেন ভাই তাহলে তুমি এক কাজ করো, তুমি এসে ওপেন হার্ট সার্জারি করে দাও, তুমি এত বড় বিজ্ঞানী, পারমাণবিক বিজ্ঞানীর ওপেন হার্ট সার্জারিতে নিলে সে পারবে না, কারণ এই বিদ্যায় তার দক্ষতা নাই, ঠিক কিনা? কাবা শরীফের ইমামরে যদি বলেন, কাবা শরীফের ইমাম সাহেব, আমাদের বাংলাদেশের যারা কৃষি কাজ করে আপনি এক বছর ধান লাগাই দিয়ে যান, সে পারবে না। কি কথা বল না কেন? বলে কারণ কি? তিনি এই বিদ্যায় পারদর্শী না। আমাদের কৃষকরা যদি বলেন ভাইজান আসেন, ফরিদি সাহেব বসে ওয়াজ করতেছে, আপনি এখানে ওয়াজ করেন, উনি পারবে না, কারণ এই বিদ্যায় পারদর্শী না। শুনে যান, মনে করুক যে দিয়া যান, আল্লাহর ওলির জন্ম হয়েছে পৃথিবীতে। হুজুর গাউসে পাক একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি। হাসানি মানে ইমাম হাসানের রক্ত, হুসাইনি মানে হুসাইনের রক্ত। আর এই দুইজনের রক্ত, ফাতেমা এবং আলীর রক্ত। ফাতেমার রক্ত আমার রসুল কারীমের রক্ত, আমার নবীর রক্ত মানে হাসান হুসাইনের রক্ত, আর হাসান হুসাইনের রক্ত মানে রসুলের রক্ত। এই রক্ত ধারা অনুযায়ী আল্লাহ একজন ওলি দুনিয়াতে পাঠিয়েছিলেন, তিনি হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই রক্ত ধারা অনুযায়ী পৃথিবীতে কিয়ামতের আগে আল্লাহর একটা সন্তান দুনিয়াতে পাঠাবে, তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। 40 বছর উট দুম্বা ভেড়া ছাগল তিনি মাঠের মধ্যে চড়াবেন, মরুভূমিতে চড়াবেন। দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়বেন না, মক্তবে পড়বেন না, দুনিয়ার কোনো বিদ্যায় সে বিদ্যান হবেন না, ডাক্তারি শাস্ত্র জানবেন না, রণশাস্ত্র জানবেন না, অর্থনীতি, সমাজনীতি, দেশনীতি যাই বলেন না কেন, কোনো কিছুই কোনো ব্যক্তির কাছ থেকে তিনি শিখবেন না। 40 বছর ধরে তিনি মরুভূমির মধ্যে উট দুম্বা ছাগল চড়াবে। তার আরেকটা নাম হলো ইমাম মাহাদি। ইমাম মাহাদি তিনি হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি। একবার জোরে বলবেন কি মারহাবা। কষ্ট লাগতেছে? অসুবিধা নেই, চলুক না, আর 10-15 মিনিট চলবে তো ইনশাআল্লাহ। তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। আমাদের মালিক কয়জন? না না, আসতে বললে তো হবে না। আমাদের খালিক কয়জন? রব কয়জন? রহমান কয়জন? একজনই সব গুণের মালিক। কথা কোন ঠিক কিনা? একজনই সব গুণের মালিক, তিনি সব করেন। একসাথে, এক মুহূর্তে, এক সেকেন্ড না, সর্বমুহূর্তের জন্য তাম সৃষ্টি জগৎকে, 7 আসমান, 7 জমিন, কুল মাখলুক, সূর্যের উদয় থেকে অস্ত পর্যন্ত
পুঙ্খানুপুঙ্খ রূপে বৃষ্টি কখন হবে, ফসল কিভাবে উঠবে, বীজ অঙ্কুরিত হবে, গাছে ফল কখন হবে, কখন পাকবে, কখন বইল আসবে, কখন এটা বড় হবে, সেটা কুড়ি হবে, এই যে কোনটা হবে, কোনটা ঝরে যাবে, কোন মাছ বড় হবে, কোন মাসে ডিম দেবে, কোন মায়ের সন্তান হবে, কোনটা কখন মারা যাবে, একসাথে এক বাক্যে এক মুহূর্তে যিনি সব কিছু লালন পালন করেন, নিয়ন্ত্রণ করেন, পরিচালিত করেন, তিনি সেই একমাত্র আল্লাহ। চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। কিন্তু এখানেও ভেজাল বাজছে। বলে কি? আমাদের দেশের মুসলমানদের ভিতরে এক দল আছে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে। তাদের আল্লাহ সম্পর্কে তাদের আকীদা বিশ্বাস হচ্ছে আল্লাহ আকার, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার। ঝামেলাটা কোথায়? কেন ঈমান আকীদার গুরুত্ব, কি জন্য গুরুত্ব হবে আপনাকে বুঝতে হবে। খুব চেষ্টা করব আপনাকে গুরুত্বপূর্ণ পয়েন্টের মাধ্যমে বোঝানোর জন্য। ফটিকছড়ির মুসলমান, বিশ্বাস ঈমানের গুরুত্বটা কেমন হবে, কেন ঈমান প্রয়োজন। শিখ ধর্মের যারা আছে তাদের একটা বিশ্বাস আছে, বৌদ্ধ ধর্মের যারা আছে তাদের একটা বিশ্বাস আছে। তারা ওই বিশ্বাসের উপরে পরিচালিত হয়, ওই বিশ্বাস নিয়ে তারা বেঁচে থাকে। সনাতনী হিন্দু যাদেরকে আমরা চিনি তাদের একটা বিশ্বাস আছে, তারা তাদের বিশ্বাস নিয়ে পৃথিবীতে বেঁচে থাকে। যেমন সনাতনীদের একটা বিশ্বাস হলো মানুষ মারা যাওয়ার পরে পৃথিবীতে সে আবার পুনর্জন্ম হয়, আবার পৃথিবীতে তার জন্ম হয়। যদি ভালো কাজ করে যায় তাহলে ভগবান তাকে পৃথিবীতে জমিদার বানাইয়া, জ্ঞানী বানাইয়া, সম্মানিত বানাইয়া আবার তারে পৃথিবীতে পাঠায়। আর যদি পৃথিবীতে যে সে খারাপ কাজ করে যায় তাহলে সনাতনীদের বিশ্বাস অনুযায়ী ভগবান তাকে কুত্তা বিলেই বানাইয়া পৃথিবীতে আবার তারে শাস্তি দেয়। কিন্তু আমাদের কোরআনের বিশ্বাস হচ্ছে এটা না। আমাদের ধর্মের বিশ্বাস হচ্ছে মানুষ যদি দুনিয়াতে খারাপ কাজ করে যায়, কবরে এবং হাসরে জাহান্নামে আল্লাহ তার শাস্তি দেয়, দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই। আমরা পুনরুত্থানে বিশ্বাসী, পুনর্জন্মে আমরা বিশ্বাসী না। কি কথা বলেন ঠিক কিনা? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? বিশ্বাস ঈমান কি জিনিস এটা বুঝাইতেছি। কেন বিশ্বাস আপনাকে মজবুত রাখতে হবে? আমি মুসলমান হিসেবে কি বিশ্বাস করব? আমার ঈমান আকীদা কি হবে? কেন ঈমান আকীদাকে আমি মজবুত করব? বিশ্বাসটাকে আমি পরিপূর্ণ কেন করব? এর প্রয়োজনীয়তা কি আমি আপনাকে বুঝাচ্ছি। ইসলামের বিশ্বাস হলো মানুষ মরে যাওয়ার পরে আল্লাহর দরবারে তার বিচার ফায়সালা হবে। আমাদের প্রথম বিশ্বাস মানুষের ইন্তেকালের পরে কবরে নেওয়া হবে। কবরস্থ করার পরে দুইজন ফেরেশতা আসবে, মুনকার নাকির, এসে তাকে প্রশ্ন করবে তিনটা। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। কবরের মধ্যে নামানোর পরে ফেরেশতা প্রশ্ন করবে, বান্দা বলো তোমার ধর্ম কি ছিল, তোমার রব কে ছিল? এবং আল্লাহর নবীকে সেই দিন দেখায় বলা হবে এই লোকটা সম্পর্কে তোমার দুনিয়াতে ঈমান আকীদা কেমন ছিল, তুমি এই লোক সম্পর্কে তুমি কি বলতা, তোমার ধারণা কি, তোমার বিশ্বাস কি ছিল, আজ তুমি বলে দিয়ে যাও। কবরে প্রশ্নের জবাব দিতে না পারলে কবর ভয়াবহ হয়ে যাবে। আবার কবর থেকে রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদেরকে উঠাবেন। কোরআন বলতেছে তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা।
আমার রব বলতেছে, হে বান্দা, দুনিয়াতে রূহগুলি এবং ফেরেশতা আল্লাহর দরবারে হাসরের ময়দানে যখন একত্রিত হতে থাকবে, সেই দিনটা কত বড় হবে। দুনিয়ার 1 সেকেন্ড করে 60 সেকেন্ড 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা হবে, 1 ঘন্টা করে 60 ঘন্টায় আপনার 24 ঘন্টায় দিন ও রাত হবে। 24 ঘন্টার দিন ও রাতের 365 দিনে একটা বছর হবে। ওই 1 বছর করে যদি আপনি হিসাব করেন, 50,000 বছর যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। আমরা পুনরুত্থানে বিশ্বাসী, পুনর্জন্মে আমরা বিশ্বাসী না। কারণ এই কোরআনে আমার রব আমার আল্লাহ বলতেছেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এ বান্দা, হায়াত যদি শেষ হয়ে যায়, পৃথিবীতে 1 সেকেন্ড থাকার সুযোগ নাই। আর দুনিয়া থেকে কবরে যদি চলে যাও, দুনিয়াতে আর আসার কোনো ব্যবস্থা নাই। কথা কন না কেন? সুযোগ আছে? একসাথে বলুন, সুযোগ আছে? পৃথিবীতে কোটি কোটি মানুষ কবরে মাটির সাথে মিশে গেল, আর কোনদিন আসে নাই। কোনদিন আর তারা ফিরে আসে নাই। মুসা নবী চলে গেলেন, আর আসেন নাই। দাউদ নবী চলে গেলেন, আর আসেন নাই। আদম সফিউল্লাহ চলে গেলেন, আর আসেন নাই। আমাদের নবী, তিনি আল্লাহর দরবারে চলে গেলেন শরীয়তে, আর মানব রূপে কখনো ফিরে আসেন নাই। বন্ধু, খুব মনোযোগ দিবেন। সনাতনী বিশ্বাস হলো পুনর্জন্মে, আর আমাদের বিশ্বাস হলো পুনরুত্থানে। কেন পুনরুত্থান হলো, কেন তাদেরটা ভুল হবে, আমি আপনাদেরকে বুঝাই। তারা 33 কোটি দেবতায় বিশ্বাসী, আমরা এক আল্লাহ বিশ্বাসী। যদি 33 কোটি খোদায় আমরা বিশ্বাসী হতাম, তাহলে একজন খোদা সূর্য উঠাইতো, আরেকজন খোদা সূর্য ডুবাইতো। এক খোদায় দিন দিত, আর এক খোদায় রাত দিত। কারণ রাতের খোদায় এক, দিনের খোদা আর এক, বাতাসের খোদা আর একজন, জীবনের খোদা আর একজন, মৃত্যুর খোদা আর একজন। এখানে মাননীয় সভাপতি মহোদয়ের মৃত্যু হবে, মৃত্যুর খোদা বলবে না আজকে 3 দিন আমি তার হায়াত দিব। আর জীবনের খোদা বলবে না তার হায়াত শেষ, আমি রাখতে দেব না। তাহলে 2 খোদার মধ্যে পিডিপিডি শুরু হয়ে যাইতো, 2 খোদার মধ্যে মারামারি শুরু হয়ে যাইতো। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ করা লাগতো না, খোদায় খোদায় মারামারি কইরা দুনিয়া শেষ হয়ে যাইতো। কি কথা কন না? খোদায় খোদায় মারামারি করে শেষ। রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ করার দরকার ছিল না, খোদার গ্রুপে মারামারি করে শেষ হয়ে যেত। এই জন্য আল্লাহ বলে দিলেন, হুজুর কুল, আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না। সব সৃষ্টিগুলি আমি আল্লাহর মুখাপেক্ষী। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন আমাদের দেশে একদম বুকে হাত বেঁধে নামাজ পড়ে, তাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ নিরাকার না, আল্লাহ আকার। একসাথে বলেন নাউজুবিল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ হয় না, বুঝছে সুবহানাল্লাহ করতে হইব। খুব মনোযোগ দিয়ে। তাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ আকার, আর আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ নিরাকার। আল্লাহ কি? জোরে বলেন, আল্লাহ কি? এখন প্রশ্ন করি, আমার হাতে কি? কোরআন শরীফ, এটা পুস্তিকা আকারে পাতার ভিতরে লেখা আছে, কিন্তু মূল বাক্যটা আল্লাহর জবানের। মূল বাক্যটা কার জবানের? আল্লাহর জবানের। এই কোরআনের যে বাক্যগুলি আছে, যেমন ওয়াকালু কুনু হুদা, এই শব্দটা আমাদের পৃথিবীর কোনো ব্যক্তির না, এটা সরাসরি আল্লাহর জবানের বাক্য। তাহলে বলেন, যেই জবানের বাক্য, যিনি মালিক, যিনি স্রষ্টা, তার জবানের বাক্য কি সৃষ্টি না কালামুল্লাহ? জোরে বলেন, কালামুল্লাহ। কোরআন শরীফ সম্পর্কে আমাদের আকীদা হচ্ছে, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি
মা ওয়াল্লাহুম, এই শব্দগুলি আল্লাহর জবান নিঃসৃত কালামুল্লাহ, বাক্য। এটা কোনো সৃষ্টি না, কিন্তু পুস্তিক আকারে লেখা হয়েছে। এই পুস্তক সৃষ্টি, পাতা কাগজ দিয়ে বানানো এই কালিগুলি আমাদের সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। কিন্তু মূল কথাটা আল্লাহর সৃষ্টি না, মূল কথা হচ্ছে আল্লাহর পবিত্র কালাম, আল্লাহর পবিত্র বাক্য। এই জন্য একটু কালামুল্লাহ বলা হয়। এই কোরআন শরীফ সৃষ্টি না, কিন্তু এই পুস্তক আকারে আপনাদের সামনে যেটা নিয়ে আসছি, এটার ওজন আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, জায়গা দখল করে আছে। বলেন এই কাগজ কি স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টি। বলেন তাহলে এর আকার, দৈর্ঘ্য, প্রস্থ, ব্যাস, ব্যাসার্ধ আছে না নাই? এটা আকারের মধ্যে সীমাবদ্ধ না অসীমাবদ্ধ? সীমাবদ্ধ। এটা আকার। আর এটা ব্যতীত, সৃষ্টি ব্যতীত একমাত্র রব আল্লাহ হচ্ছে নিরাকার। একসাথে জোরে বলবেন না আল্লাহু আকবার। আবার বুঝাই আপনাদেরকে, টিস্যুর বক্স এটা আকার না নিরাকার? জোরে বলেন। আকার। এই টিস্যুর বক্স এটা আকার না নিরাকার? আকার। এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, জায়গা দখল করে আছে, দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়, আকার। জোরে বলেন কি? জোরে বলেন কি? আর এই টিস্যুর যিনি স্রষ্টা, এই পৃথিবীর যিনি স্রষ্টা, এই সমুদ্রের যিনি স্রষ্টা, এই বায়ুমণ্ডল, ভূমণ্ডল, নক্ষত্র মণ্ডল, যা কিছু আছে সবকিছু যিনি স্রষ্টা, তিনি আল্লাহ। একমাত্র তিনি নিরাকার। আর আল্লাহ ব্যতীত যাহা আছে সব আকার। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার। কেউ যদি আল্লাহকে আকার মনে করে আল্লাহকে সেজদা দেয়, কিয়ামত পর্যন্ত সেজদা হবে, কিন্তু আসমানে সেজদা পৌঁছাবে না। কথা বলেন ঠিক না বেটা? এই জন্য ঈমানকে মজবুত রাখতে হবে, আকীদা বিশ্বাসকে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী করতে হবে। প্রিয় ফটিকছড়ির মুসলমান, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুযায়ী যদি আকীদা না করেন, বড় ভয়াবহ হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে দল হবে 73টা, আকীদাগত দল, কোনো রাজনৈতিক দল না। উম্মতের মধ্যে আকীদাগত, বিশ্বাসগত দল হবে 73টা। ইল্লা মিল্লাতুন ওয়াহিদ, একটা দল জান্নাতে যাবে, বাদ বাকি সব দল জাহান্নামে চলে যাবে। যেমন আমাদের দেশে আছে খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবারিয়া, এরকম বহু ফেরকা আছে। তার ভিতরে একটা ফেরকা আছে কদারিয়া, কাদেরিয়া না, কিন্তু হুজুর গাউসে পাকের নামে একটা তরিকার নাম হচ্ছে কাদেরিয়া। আর আকীদা ভিত্তিক পৃথিবীতে একটা দল আছে কদারিয়া। কদারিয়া যারা, তারা তকদিরকে অস্বীকার করে। তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন সব বানাইলেন, সব সৃষ্টি করলেন, তকদিরের আবার দরকার কি? মানুষ যাহা কাজ করে এটার উপরে তার তকদির হয়, নতুন করে কোনো তকদির নাই, মানুষের কাজের উপরে সব নির্ভর করে। তারা তকদিরকে অস্বীকার করে, ভাগ্যকে তারা অস্বীকার করে। এই জন্য তাদের ফেরকার নাম হচ্ছে কদারিয়া। যারা ভাগ্যকে অস্বীকার করে তারা কদারিয়া। কাদেরিয়া বুঝবেন না? আবার খুব মনোযোগ দিবেন। এই ফেরকার লোকেরা তারা বলতে চায় তকদির বলে কিছু নাই, কিন্তু না, আল্লাহর নবী বললেন, আমার উম্মত তোমরা যদি আল্লাহতে বিশ্বাসী হও, আখিরাতে বিশ্বাসী হও, তাহলে তকদির, ভাগ্যকে তোমরা বিশ্বাস করবা। কারণ সৃষ্টির, মানব সৃষ্টির 50,000 বছর আগে আমার আল্লাহ তকদির সৃষ্টি করলেন। কলম সৃষ্টি করে রব বললেন, কলম তুমি লেখো। কলম বললে আল্লাহ কি লিখবো? আল্লাহ বলেন, উকতুব মাকাদিরাল খালক, তুমি সৃষ্টির তকদির লিখতে থাকো। কলম तमाम সৃষ্টির তকদির লিখতে শুরু করলো। শুধু আমার না, একটা কথা বিশ্বাস করবেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা সব সময় বিশ্বাস করবেন, আপনার ভাগ্যের ভিতরে
একটা দানা ভাত যদি থেকে থাকে তাহলে যে কোনো মূল্যে ওই ভাত আপনার মুখে যাবে, আপনি খেতে পারবেন। আর যদি আমার আল্লাহ একটা দানা ভাত লিখে না রেখে হাজার হাজার কোটি টাকার মালিক হলেও খেতে পারবেন না। কি কথা কন না কেন, ঠিক কিনা? এটার নাম হলো ভাগ্যে বিশ্বাসী। আমরা মুসলমানরা ভাগ্যে বিশ্বাসী, তাকদীরে বিশ্বাসী। আর যারা তাকদীরে বিশ্বাসী তারা হাই হুতাশ করে না। এজন্য আমাদের সুফিয়ানে کرام, আউলিয়া کرام যারা ছিলেন তারা আল্লাহর উপরে এতটা ইয়াকিন ছিল যে আগামী মুহূর্তে কি খাবে এটা ঘরের মধ্যে জমা রাখতেন না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আগামী দিন কি খাবে আমাদের সুফিয়ানে کرام, আউলিয়া کرام যারা ছিলেন আগামী কাল কি খাবেন এটা ঘরে জমা রাখতেন না, কারণ তাদের ইয়াকিন ছিল আগামী। আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। এদেরকে বলতো জাহিদ। এদের একটা পরিচয় হচ্ছে জাহিদ। জাহিদরা মুজাহাদা করতেন, দুনিয়া থেকে বিরাগী হইয়া আল্লাহকে পাওয়ার জন্য সারা জীবন তারা চেষ্টা করতেন। এই চেষ্টার কারণে আল্লাহ তাদেরকে একটা ক্ষমতা দিতেন, আধ্যাত্মিক পাওয়ার, আধ্যাত্মিক এমন একটা ক্ষমতা তাদেরকে আল্লাহ দিতেন যে মুরাকাবা বসে পৃথিবীর হালত তারা দেখতে পাইতেন। বাংলার অলি, পাকিস্তানের অলি, আফগানের অলি, উজবেকের অলি, আরবের অলি, সিরিয়ার অলি, ফিলিস্তিনের অলি, সৌদির অলি, ইরাকের অলি, ইরানের অলি, ওমানের অলি, ইয়ামানের অলি, পৃথিবীর প্রত্যেক অঞ্চলের অলিরা তারা সেই দিন বসে বসে মুরাকাবা করে তারা ভার্চুয়াল মিটিং করতেন। এখন মোবাইলে যেইভাবে আপনারা ভার্চুয়াল মিটিং করেন, এক জায়গা বসে 10 জনে 10 স্থান থেকে বসে হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে মিটিং করেন, আল্লাহর ওলিরা ওই রকম মুরাকাবার হালতে তারা বসে সারা পৃথিবীর ওলিদের সাথে কথা বলতেন। এটা হচ্ছে সেই ওলিদের আধ্যাত্মিক পাওয়ার যারা মুজাহাদা করে ওলি হয়েছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? না হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তো ওলিরা এদেশে ইসলাম এনেছে, ওলিরা এদেশে ইসলাম দিয়েছে, ওলিরাই মুসলমান বানিয়েছে, ওলিরাই দ্বীন দিয়েছে, ওলিরা কালেমা দিয়েছে, ওলিরা নামাজ দিয়েছে, ওলিরাই রোজা শিখিয়েছে, ওলিরাই সঠিক ইসলাম দিয়েছে। সেই ইসলামের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের জীবন চলে যাবে, হাত উঁচা করে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? উপস্থিতি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলে না আমিন। বলবেন হুজুর এইগুলো না করলে হয় না, এত ফেসাফেসি ভাল লাগে না। শোনেন, ঈমান পাক্কা করে কবরে যেতে হবে, আকীদা বিশুদ্ধ করে কবরে যেতে হবে, নতুবা কবরে যে কোনো লাভ নাই। কোরআনের এক আয়াতে আল্লাহ এইভাবে বলতেছে। এখন কোরআনের দিকে চলে যাই, একটু মনোযোগ দিবেন। কোরআন কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম কোরআন শরীফ আল্লাহ বলেন, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। শুধু নামে ভয় করো না, ভয় করার মতো তোমরা ভয় করো। আর তোমরা শুনে রাখো, তোমরা তো আমার কাছে ফিরে আসবা, অবশ্যই কবরে আসবা, অবশ্যই আমাদের মরণ হবে, অবশ্যই আমরা আল্লাহর কাছে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অবশ্যই আমরা আল্লাহর কাছে ফিরে যাব, অবশ্যই আমরা আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহর কাছে ফিরে যাব। ছিলাম আল্লাহর কাছে, আসছি দুনিয়াতে,
আবার আল্লাহর কাছে আমরা ফিরে যাব আল্লাহর কাছে। কি নিয়ে যাব? আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান হয়ে তারপরে আমার কাছে আসো, মুসলমান হয়ে আমার কাছে আসো, মুসলমানের মতো মুসলমান হয়ে তারপরে কবরে আসো। মুসলমান হতে হলে ইমানে আকীদায় আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী হতে হবে। ইমানে আকীদায় আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী হতে হবে। বলেন হুজুর গাউসে পাক আহলে সুন্নাত ওয়াল জামাতি, হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি আহলে সুন্নাত ওয়াল জামাতি, হুজুর বাহাউদ্দিন নাসমুল বুখারী আহলে সুন্নাত ওয়াল জামাতি, হুজুর মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি আহলে সুন্নাত ওয়াল জামাতি, হুজুর বারু আউলিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতি, হুজুর 360 আউলিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতি। চার মাযহাবের চার ইমাম হানাফি শাফিঈ মালিকি হাম্বলি আহলে সুন্নাত ওয়াল জামাতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে নাই, কোন মা ওলির জন্ম দিতে পারে নাই, কোন মা আশিক রাসূলের জন্ম দিতে পারে নাই, কোন মা প্রকৃত মুসলমান জন্ম দিতে পারে নাই আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমার কথায় কি কোনো ঝুট আছে? কথা বোঝা যায় তো? আচ্ছা, ইনশাআল্লাহ পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করতেছি ইমানের গুরুত্ব কেন, আরো সামনে আসতেছি। তো কোরআন বলতেছে, রব বলতেছেন আজমাই তো, মৃত্যু তো হবেই, টুডে এখন বা তখন মরতেই তো হবে। তো মরবাই যেহেতু, তাহলে কি করো? তুমি মুসলমানের মতো মুসলমান হয়ে আসো। তো মুসলমান আপনাকে প্রথম হতে হলে ইমানে আকীদায় বিশুদ্ধ হতে হবে। কথা বলে, মুসলমান হতে হলে আগে কি হতে হবে? ইমানে আকীদাতে আপনাকে বিশুদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আপনার জীবন গঠন করতে হবে। কথা ঠিক কি না? আচ্ছা, আমাদের দেশে শিয়া যারা আছে তাদের বিশ্বাস হচ্ছে হযরত আবু বকর এবং ওমর এবং উসমান তিনজন আলীর সাথে গাদ্দারি করছে। আসতে হয়ে গেল না? আর একটু জোরে বলবেন? আকীদা বুঝাইতেছি। তাদের বিশ্বাস হযরত আলী খলিফা হওয়ার যোগ্য ছিলেন, কিন্তু আবু বকর ওমর উসমান হটকারিতা করে আলীরে খলিফা বানাইতে হতে দেয় নাই। আলীর অধিকার তারা নষ্ট করছে। দেখেন কথা খুব সুন্দর বলছে। হযরত আলী আহলে বাইতের পক্ষে বলতে যাইয়া তিনজন রসুলের মহান সাহাবীকে তারা দোষারোপ করছেন, যারা আল্লাহ তাদেরকে মাসুম বানিয়েছিলেন। আচ্ছা, আবু বকর ওমর উসমান তিনজনকে জান্নাতি ঘোষণা কি আমরা ভোট দিয়ে দিছি না আল্লাহ রসুল করছেন? জোরে বলেন। শুধু আল্লাহর রসুল কি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা? তো আল্লাহর ইচ্ছায় যদি তাদের তিনজনকে আল্লাহর নবী জান্নাতি ঘোষণা দিয়ে থাকেন, আর তারা যদি হযরত আলীর সাথে গাদ্দারি করেন, তাহলে ভুলটা আল্লাহর হইছে। শিয়াদের অনুযায়ী শিয়ারা বিশ্বাস করে আবু বকর ওমর উসমান তিনজনে আলীর সাথে গাদ্দারি করছে। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহল আযীম। তাহলে তিনজনকে জান্নাতি ঘোষণা আল্লাহ দিয়েছে। তাহলে এই তিনজন যদি গাদ্দারি করবে, তাহলে আল্লাহ জানে না? তাহলে কেন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিলেন? তাহলে আল্লাহর ভুল হয়েছে তাদের বিশ্বাস অনুযায়ী। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস না, আবু বকর ওমর উসমান আলী খুলাফায়ে রাশিদিন, রাশিদিনের তারতম্য অনুযায়ী তাদের মর্যাদা মর্তবা একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যদি ভুল করেন, ফেল করেন, সারা জীবন মহাসমুদ্র সাঁতরাবেন বাবা, কিনারা কোনোদিন খুঁজে পাবেন না।
সারা জীবন মহাসমুদ্র সাঁতরাবেন, কিনারা খুঁজে পাবেন না। জীবনের বহু সেজদা হবে, মৃত্যুর পরে দেখবেন সব বিফল হয়ে গেছে। আপনাকে রেজলিউশনে আসতে হবে। প্রিয় উপস্থিতি, আর একটু ঈমান আকীদার কথাগুলি আপনাদেরকে আরো পরিষ্কার করে বোঝাই। কেন ঈমান আকীদার প্রয়োজন, গুরুত্ব কেন কোরআন থেকে বুঝাইতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ হাসরের মাঠ কায়েম করবেন। ওই হাসরের মাঠে আমরা দাঁড়াবো, বিচার করবেন। কিন্তু একদল মানুষ এক পাশে থাকবে মুসলমানদের মধ্যে, কাফের যারা আল্লাহকে অস্বীকার করত তারা একদল, তাদের আর কোনো হিসাব নাই, তাদের কোনো হিসাব টানবে না। তুমি নামাজ পড়ো নাই, রোজা করো নাই, হজ করো নাই, যাকাত কেন দেও নাই, এই কোনো কথা তাদের ব্যাপারে হবে না। তাদের ব্যাপারে এক বাক্যে আল্লাহ ফয়সালা দিয়েছেন। তাসলিমা নাসরিন মরে গেছে না? তসলিমা নাসরিন, আহা জীবনটা বৃথা। দেখেন তো, তাসলিমা নাসরিন এটা মুসলমানের নাম। সারা জীবন সে নাস্তিকের বিশ্বাসে প্রতিষ্ঠিত থেকে আজকে কবরে চলে গেল। আহা, জিন্দেগিটা বৃথা হয়ে গেল। জীবনে পুরুষ মানুষ হিসেবে স্বামী কোনোদিন পেল না, সন্তানাদি হইল না, কি হয়েছে কাউতে পারি না। কোন বেড়ার লগে কোন দিন গেল, কি করলো না করলো আল্লাহ জানে, সে জানে। হ্যাঁ, তা নিজে বলছিল যে নারী জাতি যদি, পুরুষরা যদি দাঁড়ায় পেশাব করতে পারে তাহলে নারীরা সমান অধিকার পাবে, নারীরাও দাঁড়ায় পেশাব করবে। কি পাগল আপনি, চিন্তা করেন তো। হ্যাঁ, পুরুষ দাঁড়ায় পেশাব করলে কি নারী দাঁড়ায় পেশাব করতে পারে? নারীকে কি আল্লাহ এইভাবে সৃষ্টি করছে? না, তাদেরকে আল্লাহ আলাদা মর্যাদা দিয়েছেন, আলাদা সম্মান দিয়েছেন। তো তাকে জিজ্ঞেস করার উচিত ছিল ভাইরে, ভাইরে পুরুষ নারী জাতি সন্তান গর্ভে ধারণ যদি করতে পারে তাহলে পুরুষরা কেন সন্তান ধারণ করতে পারবে না? তুই বেডি মানুষে পুরুষের সন্তান দিয়ে দে, কোন সুযোগ আছে? সে অবাঞ্ছিত বিশ্বাসের উপরে, নাস্তিকতার উপরে বিশ্বাস থেকে এই মহিলা আজকে মাটির সাথে চলে গেল, আল্লাহর কাছে ফিরে চলে গেল। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে আল্লাহর কাছে ফিরে চলে গেল। আর রব তাদের ব্যাপারে কি ফয়সালা দিয়েছেন কোরআনে দেখেন। যারা আখিরাত বিশ্বাস করে না, আল্লাহ মানে না, পরকালে বিশ্বাসী না, তাদের ব্যাপারে কোরআনে আল্লাহ ফয়সালা দিয়েছেন। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। রব্বুল আলামিন কুরআনুল কারীম আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের। কাফের কোনো গালি না, কাফের একটা সম্প্রদায়ের নাম। তারা অবিশ্বাসীদেরকে কাফের বলা হয়। অবিশ্বাসী কারা? যারা এক আল্লাহ বিশ্বাসী না, যারা এক আল্লাহ খোদায় বিশ্বাসী না, তারা কাফের। যারা পরকালে বিশ্বাসী না তারা কাফের। যারা কবরে বিশ্বাসী না তারা কাফের। যারা তাকদিরে বিশ্বাসী না তারা কাফের। যারা নবী রসুলে বিশ্বাসী না তারা কাফের। যারা কোরআন নাজিল হয়েছে, এই কোরআন আল্লাহর কালাম, এই কালামে যারা বিশ্বাসী না তারা কাফের। যারা পরকালে হাসরে নাসরে জান্নাত জাহান্নামে বিশ্বাসী না তারা কাফের। যারা ফেরেশতা আছে বিশ্বাসী না তারা কাফের। যারা হিসাব জিজ্ঞাসী বিশ্বাসী না তারা কাফের। পূর্ববর্তী নবীদের উপরে কোরআনের আইন, আল্লাহর কিতাব নাজিল করেছিলেন, যারা বিশ্বাসী না তারা কাফের। যারা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদে বিশ্বাসী না তারা কাফের। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফির, মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের ভিতরে। আহলে কিতাব কারা? যারা নাসারা, যাদেরকে খ্রিস্টান আমরা বলি। তারা বলে আখিরাত হবে। তারাও দেখবেন মানুষ মারা গেলে কবর দিয়ে দেয়। তারা দেখবেন খ্রিস্টান মারা গেলে কবর দিয়ে দেয়। তারা কবরে বিশ্বাসী, হাসরের মাঠেও তারা বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী। তারা বলেন বান্দা স্বর্গে চলে গেছে, নরকে চলে গেছে, জাহান্নামে চলে গেছে। ভালো কাজ করলে তারা স্বর্গে যাবে,
বেহেশতে যাবে খারাপ কাজ করলে, তারা জাহান্নামে যাবে, নরকে যাবে। কিন্তু শুনে রাখেন, তাদের একটা বিশ্বাস হলো আল্লাহ আছেন, স্রষ্টা আছেন, মালিক আছেন, খালিক আল্লাহ আছেন। কিন্তু আল্লাহর ছেলে আছে, আল্লাহর স্ত্রী আছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আচ্ছা, যে আল্লাহ নিজে স্ত্রী বানায়, সৃষ্টি করলেন আল্লাহ স্ত্রী, স্বামী স্ত্রী যে আল্লাহ সৃষ্টি করলেন, তার আবার বউয়ের দরকার আছে। যে আল্লাহ বান্দার সন্তান দিলেন, তার কি সন্তানের প্রয়োজন আছে? কিচ্ছুই তার প্রয়োজন নাই। আল্লাহর কোরআনে বলতেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ জন্ম নেন না, জন্ম দেন না, আল্লাহর বাবা বানায়, সন্তানাদি নাই। আল্লাহ 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 নিরাকার। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এবং আহলে কিতাবদের ভিতরে আরেকটা জমাতের নাম ইহুদি, যারা আল্লাহতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী। দেখবেন ইহুদিরা মানুষ মারা গেলে কবর দিয়ে দেয়, তারাও মাটির নিচে কবর দিয়ে দেয়, তারাও আখিরাতে বিশ্বাসী। কিন্তু তারা বলে না আল্লাহর সন্তান আছে, আল্লাহর ছেলের নাম উজাইর আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আল্লাহর সন্তানে যারা বিশ্বাসী, এই জন্য আল্লাহ বললেন, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। যারা মুশরিক, যারা শিরিক করে আল্লাহর সঙ্গে, পাথরে সেজদা দেয়, প্রতিমায় যারা সেজদা দেয়, প্রতিমায় যারা সেজদা দেয়, পাথরে যারা সেজদা দেয়, গাছে যারা সেজদা দেয়, মাছে যারা সেজদা দেয়, আগুন যারা পূজা করে। ওই যে ভারতের রতন টাটা মারা গেল, কোটি কোটি টাকার মালিক রতন টাটা, ছেলেপোলা নাই, চিরকুমার ছিল রতন টাটা। সে কিন্তু হিন্দু ধর্মে বিশ্বাসী না, মুসলমান ধর্মেও বিশ্বাসী না, সে আদি পার্সিয়ান ধর্মে বিশ্বাসী ছিল। আদি পার্সিয়ান যারা ছিলেন, তারা আগুনের ধর্মে বিশ্বাসী, তারা আগুনের পূজা করতেন, আগুনকে তারা খোদা মনে করতেন, তারা আগুন ধর্মে বিশ্বাসী ছিল। এই ভারতের রতন টাটা, টাটা কোম্পানি যেটা আপনারা দেখেছেন, টাটা টিরাক, টাটা কোম্পানি, টাটা গাড়ি, এই টাটা গাড়ির মালিক রতন টাটা আদি পার্সিয়ান আগুনের পূজারী ছিলেন। তিনি আগুনের ধর্মে বিশ্বাসী হয়ে কবরে চলে গেলেন। আমি আগেই বলছি, পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে, ধর্মের কোনো শেষ নাই, এক একটা ধর্মে এক এক রকম বিশ্বাসী। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন। আরো আলহামদুলিল্লাহ, মুসলমানের ৭২ দলে আল্লাহ না নিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের এক জান্নাতি দলে আল্লাহ বানাইছেন। আল্লাহর ওলিদের রাস্তায় আল্লাহ কবুল করেছেন। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। না না না, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইয়া সুন্নি মুসলমান হিসেবে কবুল করছে। এই জন্য জবান খুলে একসাথে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহর কোরআনে আমার রব আমার আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা শোনো, তারা জাহান্নামে চলে যাবে বিনা বাক্যে। জাহান্নাম কোনো হিসাব কিসাব তাদের হবে না, টানাটানি পাড়াপাড়ি কিচ্ছু হবে না, মরতে দেরি হবে, আল্লাহ জাহান্নামে পাঠাইতে দেরি করবে না। আল্লাহ পাক বলতেছেন জাহান্নামে তারা চলে যাবে। কতদিন জাহান্নামে তারা থাকবে? মায়ের পেটের ভিতরে আমরা 6 মাস সর্বনিম্ন সীমা ছিলাম, কারো 10 মাস 10 দিন, 8 মাস 9 মাস, এবং 10 মাস পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রেখেছিলেন। রুহের জগতে আল্লাহ হাজার হাজার বছর আমাদেরকে রেখেছিলেন। দুনিয়ার জগতে আইনা মাত্র 50, 60, 70, 80, 100 বছর আমার আল্লাহ দুনিয়ার জগতে আমাদেরকে রাখতেছেন। কবরের জগতে আল্লাহ, বারজাখের জগতে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবেন। এরপরে সিংহায় ফুৎকার করার পরে হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন। হাসরের ময়দানে উঠাইয়া হিসাব নিকাশ করি আল্লাহ জাহান্নাম না হয় জান্নাতে দিয়ে দিবেন। মুসলমান যারা বিশ্বাসী, ইমানে বিশ্বাসী, আম যারা বিশ্বাসী, তারা একদিন না একদিন জাহান্নাম পাইলেও লাথি সবর খাইয়া, মারধর খাইয়া নবীর সুপারিশে জাহান্নাম থেকে বের হয়ে আসতে পারবে। কিন্তু যারা কাফির,
আল্লাহর কোরআন তাদের ফয়সালা করে দিলেন, শোনো শোনো, তারা কোনোদিন জাহান্নাম থেকে বের আর হতে পারবে না। খালিদিনা ফিহা, চিরদিন ওই জাহান্নামের মধ্যে তারা থাকবে, চিরদিন 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 জাহান্নামে থাকবে। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদেরকে কেটে 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 যদি টুকরা টুকরা করা হয়, তাহলে তোমরা শিরিক করবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না। যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয়, খোদার সাথে তোমরা শিরিক করবে না, শিরিক করবে না, শিরিক করবে না। এই জন্য যদি শিরিক করে একবার কবরে চলে যাও, আল্লাহর সাথে অংশীদারিত্ব বানায় যদি কবরে একবার চলে যাও, জান্নাতের সুঘ্রাণ কোনোদিন পাবা না, জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবা না, কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবা না, কোনোদিন জান্নাতের সুঘ্রাণ পাবা না। উলাইকা হুম শাররুল বারিয়া, প্রভু কোরআনে বলতেছেন তারা সৃষ্টির মধ্যে নিকৃষ্ট হবে, তাদের মতো নিকৃষ্ট সৃষ্টির মধ্যে আর হবে না, আর হবে না। আর যদি ইমানে আমলে আপনি চলে যান, আল্লাহর কোরআন তাও বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এই কোরআনে আল্লাহ বলতেছেন, ইমানে ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী যারা কবরে চলে যাবে, এই বিশ্বাসে যারা আমল নিয়ে কবরে চলে আসবে, তারা জগতের মধ্যে সেরা 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 সেরা। একসাথে জোরে বলবেন কি মারহাবা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আহা জবান খুলে সালাতুন ইয়া। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? তাহলে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন, ইমানের দৌলতে আল্লাহ দৌলতওয়ালা বানিয়েছেন, এটা আমাদের জীবনের অনেক বড় পাওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে মানুষ কি চিরদিন বেঁচে থাকবে? আমরা ফিরে যাব কার কাছে? ছিলাম কার কাছে? একসাথে বলে, ছিলাম কার কাছে? ফিরে যাব কার কাছে? তো কি নিয়ে যাব? মিষ্টি, চানাচুর, দই, টাকা পয়সা, সোনা দানা, গহনা, এগুলি নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? দুইটা জিনিস নিতে হবে। এক নম্বরে ইমান, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। দুই নম্বর হচ্ছে বিশুদ্ধ আমল। কথা বলে ঠিক না বেঠিক? এই দুইটার বাহিরে আল্লাহর কাছে কোনো কিছু গ্রহণযোগ্যতা রাখবে না, সুযোগ নেই। যদি এই দুইটা জিনিস নিয়ে কবরে যান তো কি হবে? আল্লাহ সেটাও বলতেছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আনহারু খালিদিনা ফিহা আবাদা। আচ্ছা, আপনারা বলেন কোরআনে ভুল টুল আছে? আল্লাহর কথায় ঝুট আছে? আজ পর্যন্ত কেউ কোরআনে ভুল ধরে দিতে পারছে? একসাথে বলেন, পারছে? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ আল্লাহ দিয়েছে, আল্লাহর কালামের একটা শব্দ কেউ কোনোদিন মিথ্যা প্রমাণিত করতে পারবে না। পৃথিবীতে কোনো মায়ের বেটা জন্ম হয় নাই, কোনো বাপের ঘরে সন্তান জন্ম হয় নাই, কোনো জ্ঞানী বিজ্ঞানী দার্শনিকের জন্মই হয় নাই। আল্লাহর কালামে রাসূলের জবানের কথা ভুল ধরাই দিবে। কথা বলেন ঠিক না বেটা? ও সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহ যেমন সত্যবাদী, আমার রাসূল তেমন সত্যবাদী। কথা বলেন ঠিক না বেটা? আল্লাহর কোরআনে আমার রব বলতেছেন, আমার বান্দারা তোমরা শুনে নাও, যদি তোমরা ইমানে আমলে পাকা হয়ে কবরে আসো, তাহলে তোমাদের জন্য একটা জান্নাত বানিয়ে রাখছি। এই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। শুধু কি তাই,
এই জান্নাতে তোমরা কতদিন থাকবা? দুনিয়াতে 60 বছর, 80 বছর, 100 বছর হায়াত দিয়েছিলাম। মায়ের পেটের ভিতরে 6 মাস 10 মাস তোমাদেরকে রেখেছিলাম। রুহের জগতে হাজার লক্ষ বছর রেখেছিলাম। কবরের জগতে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত রাখবো। হাসরের ময়দানে দাঁড়া করাবো। কিন্তু জান্নাতে তোমরা কতদিন থাকবা? হাসরের সময় সীমা শেষ হয়ে যাবে, আলমে বরজখের সময় সীমা শেষ হয়ে যাবে, দুনিয়ার সময় সীমা শেষ হবে, মায়ের রেহেমের জগতের সময় সীমা শেষ হয়ে যাবে, ফুলসিরাতের জগতের সময় সীমা শেষ হবে, রুহের জগতের সময় সীমা শেষ হয়ে যাবে। কিন্তু কোরআন বলতেছে তোমাদের জন্য যে জান্নাত আমি বানাইলাম, ওই জান্নাতের সময় সীমা খালিদিনা ফিহা আবাদা, চিরদিন চিরদিন চিরদিন, শুরু হবে আর শেষ হবে না, শুরু হবে আর শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না। ওই আখিরাতের জান্নাতের জীবনের জন্য আল্লাহ এবং তার নবীর উপরে একিন বিশ্বাস গোলামি নিয়া কবরে যাওয়াই বুদ্ধিমানের কাজ, ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আহা জরবান খুলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। বন্ধুগণ আমার, এরপরে আসে আরেকটু শেষ। কেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বারবার আপনাদেরকে বলি, কেন বলি বলে দিয়ে যাই, বুঝাই দিয়ে যাই, খুব মনোযোগ দিবেন। পৃথিবীতে পারমাণবিক বিজ্ঞানী যারা, তারা তাদের ওই গবেষণা করে পারমাণবিক বোমা তৈরি করছে। আচ্ছা বলেন, পৃথিবীতে পারমাণবিক বিজ্ঞানী যারা, তারা ব্যতীত আর কি কেউ এই বোমা বানাইতে পারবে? হ্যাঁ, বুঝে কইতেছেন তো? না, উন্ডা ছাড়া আর কেউ এই বোমা বানাইতে পারবে না। পারমাণবিক বিজ্ঞানীকে যদি বলেন ভাই তাহলে তুমি এক কাজ করো, তুমি এসে ওপেন হার্ট সার্জারি করে দাও, তুমি এত বড় বিজ্ঞানী, পারমাণবিক বিজ্ঞানীর ওপেন হার্ট সার্জারিতে নিলে সে পারবে না, কারণ এই বিদ্যায় তার দক্ষতা নাই, ঠিক কিনা? কাবা শরীফের ইমামরে যদি বলেন, কাবা শরীফের ইমাম সাহেব, আমাদের বাংলাদেশের যারা কৃষি কাজ করে, আপনি 1 বছর ধান লাগাই দিয়ে যান, সে পারবে না। কি কথা বল না কেন? বলে কারণ কি? তিনি এই বিদ্যায় পারদর্শী না। আমাদের কৃষকরা যদি বলেন ভাইজান আসেন, ফরিদি সাহেব বসে ওয়াজ করতেছে, আপনি এখানে ওয়াজ করেন, উনি পারবে না, কারণ এই বিদ্যায় পারদর্শী না। শুনে যান, মনে করো যে দিয়া যান, আল্লাহর ওলির জন্ম হয়েছে পৃথিবীতে। হুজুর গাউসে পাক একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি। হাসানি মানে ইমাম হাসানের রক্ত, হুসাইনি মানে হুসাইনের রক্ত। আর এই দুইজনের রক্ত, ফাতেমা এবং আলীর রক্ত। ফাতেমার রক্ত আমার রসুলের কারিমের রক্ত, আমার নবীর রক্ত মানে হাসান হুসাইনের রক্ত, আর হাসান হুসাইনের রক্ত মানে রসুলের রক্ত। এই রক্ত ধারা অনুযায়ী আল্লাহ একজন ওলি দুনিয়াতে পাঠিয়েছিলেন, তিনি হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই রক্ত ধারা অনুযায়ী পৃথিবীতে কিয়ামতের আগে আল্লাহর একটা সন্তান দুনিয়াতে পাঠাবে, তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। 40 বছর উট দুম্বা ভেড়া ছাগল তিনি মাঠের মধ্যে চড়াবেন, মরুভূমিতে চড়াবেন। দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়বেন না, মক্তবে পড়বেন না, দুনিয়ার কোনো বিদ্যায় সে বিদ্যান হবেন না, ডাক্তারি শাস্ত্র জানবেন না, রণশাস্ত্র জানবেন না, অর্থনীতি, সমাজনীতি, দেশনীতি যাই বলেন না কেন, কোনো কিছুই কোনো ব্যক্তির কাছ থেকে তিনি শিখবেন না। 40 বছর ধরে তিনি মরুভূমির মধ্যে উট দুম্বা ছাগল চড়াবে। তার আরেকটা নাম হলো ইমাম মাহাদি। ইমাম মাহাদি তিনি হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি। একবার জোরে বলবেন কি মারহাবা। কষ্ট লাগতেছে? অসুবিধা নেই, চলুক না, আর 10-15 মিনিট চলবে তো ইনশাআল্লাহ। তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার।
আমি এই ওয়াজ আমি একা করি না, মুসল্লিদেরকে দিয়ে একটু করাই, কারণ মুসল্লি সচেতন না হলে বক্তা সচেতন থাকে না, মুসল্লিদের একটু করার দরকার। শোনেন, কালকে ছিলাম শেরপুর জেলা, শেরপুর শ্রীবর্দী থানা। ওখান থেকে প্রোগ্রাম শেষ করে ঢাকা এসে বিশ্রাম করে এখানে দৌড় দিছি, কালকে যাব নাটোর। বুঝতে পারতেছেন দৌড় কারে কয়? সালায় আল্লাহ। তারপরে বসে বসে টন 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 করে কথা বলতেছি, আগামীকালও আমাকে টন 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 করে কথা বলতে হবে। কারণ আমরা যদি দুর্বল হয়ে যাই তাহলে মুসল্লি দুর্বল হবে, সেনাপতি দুর্বল হলে সৈন্য দুর্বল হবে, রাজা দুর্বল হলে প্রজা দুর্বল হবে, আলেমরা দুর্বল হলে মুসল্লি দুর্বল হবে। কথা বলে ঠিক না বেটা? খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবে। তো ইমাম মাহদী পৃথিবীতে আসবেন এই রক্ত ধারা অনুযায়ী। 40 বছর তিনি মরুভূমিতে উটদুম্বা চড়াবে, মানুষ থেকে সে দূরে থাকবে, গতানুগতিক বিদ্যা থেকে সে দূরে থাকবে। 40 বছর পরে আল্লাহ 40 বছরের শেষ রাতে রব্বুল আলামিন ইমাম মাহদীর কালবে পৃথিবীর সব বিদ্যা আল্লাহ তার কালবের ভিতরে ঢুকাই দিবে। হয় না? বুঝাইতেছি সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। কিপটেমি করলে তো হবে না, বলতেছি নবীর রক্ত নসলে আসার কারণে যদি মাহদীর এই মর্যাদা হয়, আমার রাসূলের নসলে রক্তে আসার জন্য